তুই আছিস বলেই তো আমি আছি। লেখক হ্যাপি রানী। এক সন্ধ্যার শুরু। ঘড়ির কাঁটা তখন রাত ৮টা ছুঁই ছুঁই। ভূষেন অফিস থেকে ফিরতেই দেখল হ্যাপি রান্নাঘরে ব্যস্ত। গ্যাসের পাশে দাঁড়িয়ে ডাল চেখে দেখছে। সারা ঘরে ভাসছে লঙ্কা পেঁয়াজ ভাজার গন্ধ। ভূষেন চুপচাপ বসার ঘরে বসে চা খেতে চায়, কিন্তু কিছু না বলেই ব্যাগটা একপাশে রেখে রান্নাঘরের দরজায় দাঁড়ায়। শুনিস হ্যাপি? হ্যাপি একটু চমকে ফিরে তাকায়। কি হলো, আজ তোর চোখে ক্লান্তি খুব? হ্যাপি হেসে বলে, এই তো, তোমার জন্য রান্না করছি। ক্লান্তি থাকলেও তাতে কি আসে যায়? ভূষেন চুপ করে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। তারপর হ্যাপির কাছে এসে পেছনে থেকে তাকে জড়িয়ে ধরে। ভালোবাসি তোকে। হ্যাপি একটু চমকে যায়, কাঁধে মাথা রেখে বলে, আজ হঠাৎ এত রোমান্টিক? ভূষেন ফিসফিস করে, এতদিন তোকে বলা হয়নি, তুই না থাকলে আমি ফাঁকা হয়ে যেতাম রে। 7 বছরের দাম্পত্য। ভূষেন আর হ্যাপির বিয়ে হয়েছে 7 বছর। ছোট একটা ফ্ল্যাটে দুজনে মিলে সংসার গড়েছে। আত্মীয় স্বজন অনেকেই বলেছিল এরা বেশি দিন টিকবে না। ভূষেন তো গম্ভীর, আর হ্যাপি তো ছটফটে পাখির মতো। কিন্তু কেউ জানত না, এই দুই বিপরীত মেরুর টানটাই তাদের সম্পর্কে সবচেয়ে বড় শক্তি। ভূষেন চুপচাপ কিন্তু গভীর। হ্যাপি প্রাণোচ্ছল কিন্তু সংবেদনশীল। তাদের দিনগুলো চলে ছোট ছোট লড়াই, রাগ অভিমান, আবার মায়া মমতায় গাথা ভালোবাসায়। 3 অভ্যাসের নাম ভালোবাসা। একদিন অফিস থেকে ফিরে ভূষেন দেখে হ্যাপি ঘরের এক কোণে বসে কাঁদছে। কি হলো? তোকে কাঁদতে দেখলে আমার বুকটা ছিঁড়ে যায়। হ্যাপি চুপ করে থাকে, তারপর বলে, তুই এখন আর আগের মতো বলিস না যে ভালোবাসিস। এখন কেবল অফিস, মোবাইল, আর নিজের দুনিয়ায় থাকিস। আমি তো আর তোর জীবনের গল্পে চরিত্রও না যেন। ভূষেন কাছে এসে হ্যাপির হাত ধরে। তুই অভ্যাস হয়ে গেছিস রে, কিন্তু ভালোবাসা অভ্যাস নয়, এটা তো স্বস্তির মতো। তুই পাশে থাকলেই আমি শান্তি পাই। যেটা প্রকাশ করি না, তার মানে তো ভুলে যাইনি। হ্যাপি চোখ মুছে বলে, তাহলে মাঝে মাঝে একটু বল, একটু বুঝে নিস, একটু খেয়াল রাখিস। আমি খুব শক্ত না, মাঝে মাঝে দুর্বল হই। ভূষেন তখন তাকে জড়িয়ে ধরে, বলে, আজ থেকে প্রতিদিন বলবো তোকে ভালোবাসি। 4 নতুন করে ফিরে আসা। পরবর্তী দিনগুলোতে ভূষেন বদলে যেতে থাকে। সে অফিস থেকে ফেরার সময় হ্যাপির পছন্দের রসমালাই নিয়ে আসে। রবিবার সকালে সে হ্যাপিকে ঘুমোতে দিয়ে নিজে চা বানিয়ে আনে। একদিন ছুটিতে বাড়িতে বসে হ্যাপির আঁকা ছবি ফ্রেমে বাঁধিয়ে দেয়। আর প্রতিদিন সকালে সে হ্যাপিকে একটা মেসেজ দেয়, ভালোবাসি। আজও ঠিক আগের মতো। হ্যাপিও বদলে যেতে থাকে। সে ভূষেনের অফিসে হঠাৎ ফোন করে বলে, আজ দুপুরে বাড়ি চলে আয়, আমি তোর পছন্দের খিচুড়ি বানাচ্ছি। সে রাতে ভূষেনকে জড়িয়ে ধরে বলে, আমাদের সম্পর্কটা আবার নতুন লাগছে না? ভূষেন মুচকি হেসে বলে, কারণ তুই আমার পুরনো প্রেম, আর নতুন প্রেরণা। 5 ভুল বোঝাবুঝির রাত্রি। কিন্তু সব দিন সমান মধুর হয় না। একদিন ভূষেন অফিস থেকে দেরি করে ফেরে, ফোনও ব্যস্ত ছিল। হ্যাপি রেগে গিয়ে বলে, তুই কি এখন আর আমায় সময় দিস না? অফিসের ওই মেহুল নামের মেয়েটার সঙ্গেই তো বেশি সময় কাটাস। ভূষেন চমকে ওঠে, কি বলছিস হ্যাপি? মেহুল তো আমার টিম মেম্বার মাত্র। তবু তুই তোর ফোনে ব্যস্ত, আমার খোঁজ নাস। আমি ভয় পাই রে, যদি তুই আর আমাকে ভালো না বাসিস। ভূষেন কাছে এসে হ্যাপির চোখে চোখ রাখে। ভয় পাইস না, আমি তোর, তুই আমার। এই দাম্পত্যটা আমাদের তৈরি, কারও নড়াতে পারার কথা না। একটা সন্দেহ আসতেই পারে, কিন্তু বিশ্বাসটা যেন হারিয়ে না যায় কখনো। হ্যাপি কাঁদে। ভূষেন তার কপালে চুমু খায়। আমি শুধু তোকে ভালোবাসি, হ্যাপি। সেই প্রথম দিনের মতোই, আজও। 6 স্বপ্নের ছোট্ট দিন। একদিন ভূষেন হ্যাপিকে বলে, চল না, আজ একদিনের জন্য কোথাও যাই। না বলা কথা, না শোনা গান নিয়ে। তারা যায় শহরের বাইরে একটা শান্ত হোমস্টেতে। বৃষ্টি ভেজা ছাদে বসে তারা হাতে ধরা কফির কাপ নিয়ে গল্প করে। হ্যাপি বলে, ভূষেন, আমাদের জীবনে অনেক ওঠানামা ছিল, কিন্তু একটা জিনিস তো কখনো হারায়নি, তোর পাশে থাকলে মনে হয় আমি নিরাপদ। ভূষেন বলে, তুই আছিস বলেই তো আমি আছি। তোকে নিয়ে জীবনটা গড়া মানেই স্বর্গ গড়া। তারা একসাথে গান গায়, তারা একসাথে বৃষ্টি ছুঁয়ে দেখে। আজকের সকাল। আজকের দিনটা একটু অন্যরকম। ভূষেন হ্যাপির হাতে একটা খাম দেয়। হ্যাপি অবাক হয়ে খাম খুলে দেখে একটা হাতে লেখা চিঠি। হ্যাপি,
তোকে পেয়ে আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ। তোকে ছাড়া আমি অসম্পূর্ণ। 7 বছর পেরিয়ে গেল, তবু আমার প্রেমটা প্রথম দিনের মতোই রয়ে গেছে। আমি চাই পরের 7টা যুগ তুই আমার পাশে থাকিস। ভালোবাসি, তোর ভূষেণ। শেষ।